আমাদের এই পার্লামেন্টে আমরা এখন পর্যন্ত আমি যদি ভুল বলে না থাকি, এখন পর্যন্ত এই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ের কোনো ডিসকাশন আমরা এখন পর্যন্ত পাইনি। আনফর্চুনেটলি আমরা আমাদের বিরোধী দলের কাছ থেকে এই ধরনের কোনো কিছু বিষয়ে আমরা কোনো বক্তব্য শুনি না, কোনো স্পেসিফিক্যালি ইস্যু শুনি না, এবং এগেইন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই যে বিরোধী দলের একটা ভূমিকা থাকতে পারে, ইট জাস্ট নট অ্যাবাউট নাম্বার যে আপনার কতজন আছে। বাংলাদেশের শিশু টিকাদানে এরকম একটা ধস, এটা তো ভীষণ রকম অপ্রত্যাশিত। আমরা দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের মধ্যেও কিন্তু এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আমরা হঠাৎ করে এরকম পরিস্থিতির মধ্যে কেন পড়লাম? আমরা একটা পরিসংখ্যানও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, যে 70,000 শিশু একটি টিকাও পায় না এবং প্রায় 4 লাখ শিশু আংশিক টিকা পেয়েছে, এবং মানে ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে সেই আশঙ্কা সবার মনে কাজ করছে। দায়টা আসলে কে নেবে? ধন্যবাদ। মানে এই প্রশ্নটার সঠিক উত্তর একদম সঠিক। যেমন আমাদের যথেষ্ট পরিমাণ তথ্য লাগবে। এখানে একটা সিগনিফিক্যান্ট অস্বচ্ছতা আছে যে এইটা আগের সরকারের কোন জায়গায় আদৌ ব্যর্থতা আছে কিনা, কতখানি আছে। আপনি যে কথাটা বললেন যে এইটার দায় কার, এটা খুঁজে বের করার একটা গুরুত্বপূর্ণ রোল হচ্ছে পার্লামেন্ট। মানে আনফর্চুনেটলি আমাদের এই পার্লামেন্টে আমরা এখন পর্যন্ত আমি যদি ভুল বলে না থাকি, এখন পর্যন্ত এই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ের কোনো ডিসকাশন আমরা এখন পর্যন্ত পাইনি। এবং এইটা একটা বড় সমস্যা। এই অর্থে আমি এটার একটা দায় বর্তমান যে বিরোধী দল আছে, আমি বিরোধী দলকে দেব, স্পেসিফিক্যালি প্রধান বিরোধী দলকে। কারণ তাদের তো সুযোগ ছিল এটা নিয়ে। আমি সেটাই বলছি যে আপনি জুলাই সনদ নিয়ে, আমি অ্যাবসলিউটলি এটার সাথে এগ্রি করি, জুলাই সনদ নিয়ে প্রশ্ন করা বা ইসে করা। তার পাশাপাশি এই যে ঘটনাগুলো, এগুলোকে এবং এই যে তথ্যের দাবিটা জানানো, আপনি যেটা বললেন যে আমাদের কতগুলো আসলে ছিল, কোথায় ঝামেলাগুলো হয়েছে, এইটার সম্পর্কে ডিসকাস করা। মুলতবি প্রস্তাব তো এইটার উপরে হতে পারে, এইটার উপরে তো মুলতবি প্রস্তাব হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি আমরা আমাদের বিরোধী দলের কাছ থেকে এই ধরনের কোনো কিছু বিষয়ে আমরা কোনো বক্তব্য শুনি না, কোনো স্পেসিফিক্যালি ইস্যু শুনি না, এবং এগেইন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই যে বিরোধী দলের একটা ভূমিকা থাকতে পারে, ইট জাস্ট নট অ্যাবাউট নাম্বার যে আপনার কতজন আছে। আমি জানি না আপনার মনে আছে কিনা যে 91-এর সংসদের কথা যদি চিন্তা করেন বা 96-এর সংসদের কথাও যদি চিন্তা করেন, বিরোধী দলের সদস্যরা কিন্তু অনেক সময়ই অনেকগুলো ডিসকাশন পয়েন্ট নিয়ে এসে সরকারকে অনেক জায়গাতেই হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা শেমিংয়ের মধ্যে নিয়ে যাওয়া, হ্যাঁ, বা এই যে দাবি জানানো যে কোন তথ্যটা বা কোন ইস্যুটা আছে, যে কোথায় আমাদের হচ্ছে গিয়ে ঝামেলা হচ্ছে, এই জায়গাটাতে একটা বিশাল ক্যাপাসিটি এসে পেয়েছে। আমরা আমাদের মানে বিরোধী দলের এমপিদের অন্য একজন মানুষের বা সরকারি দলের মন্ত্রীর ধর্ম পরিচয় নিয়ে যতটা চিন্তিত হতে দেখেছি, তার পাশের এমপির স্বাস্থ্য নিয়ে যত চিন্তিত হতে দেখেছি, সেগুলো নিয়ে অর্থহীন অর্বাচীন আলাপ করতে যতটা দেখেছি, এই সম্পর্কিত মানে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে দেখিনি। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড হচ্ছে, একই সাথে এইখানে ওই যে একটু আগে আমি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, যেমন এক্স্যাক্টলি আমাদের আসলে হচ্ছে কি পরিমাণ মজুদ ছিল, ডিস্ট্রিবিউশন কি হয়েছে, আসলে ঘাটতি হয়েছে কিনা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে ইনফরমেশন কমিশন বা তথ্য কমিশন। সেখানে তথ্য কমিশন হিসেবে একমাত্র অ্যাজ এ সিটিজেন আমি এই তথ্যটা চাওয়ার হিসেবে করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে এগেইন, তথ্য কমিশনটা ঠিকঠাক মতো ফাংশন করবে কিনা, বা হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে, পার্লামেন্ট স্থায়ী কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হচ্ছে গিয়ে এই বিষয়ে প্রশ্ন জানতে চাবে কিনা। সেখানেও একটা অনেক বড় গ্যাপ দেখতে পাচ্ছি। বিগত সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছেন যে না, আমাদের পর্যাপ্ত পরিমাণ ছিল টিকা, এই সরকার বলছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ পাইনি, যেটা আমরা দিতে পারবো। এই যে পার্থক্যটা আছে, আমার তো এক্সাক্ট ইনফরমেশনটা লাগবে। এখানে তো ট্রান্সপারেন্সির একটা বড় ধরনের ঘাটতি আছে। তাহলে এইটার উত্তর খোঁজার জন্য তো আপনার একটা অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট একটা হচ্ছে গিয়ে ইনকোয়ারি আপনার করতে হবে। হ্যাঁ, ইনকোয়ারি করে ইনকোয়ারি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সেই রেসপন্সিবিলিটি বর্তমান সরকারের রেসপন্সিবিলিটি নাই, যাদের রেসপন্সিবিলিটি সেটা বলে দিই। সেই রেসপন্সিবিলিটিটার ইস্যু তো বিরোধী দল করতে পারে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করে এই জিনিসটার মধ্যে পুরোটা। এটা করবে না, কারণ ওই সরকার ইন্টারিম সরকার তো বিরোধী দলের সরকার। যাই হোক, মানে আমি যেটা বলছি যে সেই হোক, বাট এই ধরনের দাবি তো আপনার, কিন্তু এটা তো আসলে অবহেলা করে রাখার, সেটাই বলছি যে আপনাকে তো এট দ্য এন্ড অফ দ্য ডে, একটু আগে একজন বললেন না যে মানুষজন রাস্তায় নামবে, দিস ইজ, এই যে মানুষের মৃত্যু, দিস ইজ মোর ইম্পর্টেন্ট টু পিপল। সো এইগুলো নিয়ে তো হচ্ছে কি আপনাকে